পৃথিবীতে মানুষ এক আজব প্রাণী। আমরা মানুষেরা বেশিরভাগ সময়ই অনেক কিছু নিয়ে ভাবতে থাকি। কখনো আত্মসম্মান, কখনো প্রিয় মানুষ, আবার কখনো বা মনের গভীরে থাকা একাকিত্বকে নিয়ে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ভাবনার বিষয় হলো, আমরা কি সত্যি জানি আমাদের স্রষ্টাকে? কখনো কি এই বিষয়টি নিয়ে আমরা ভাবার চেষ্টা করেছি? কখনো কি এই প্রশ্নটি নিয়ে আমাদের ভাবার সুযোগ হয়েছে? অনেক সময় আমরা এটাকে অবহেলা করি, অথচ এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন। কেন স্রষ্টার অস্তিত্ব ও তার প্রেম আমাদের হৃদয়ে একবারও জাগে না? কেন আমাদের আত্মা কখনো তাকে স্মরণ করে না? কেন আমরা আমাদের স্রষ্টাকে ভালোবাসি না এবং কেনই বা তাকে মনে রাখি না? আমি জানি অনেকেই বলেন, আমরা মানুষ, আমাদের অনুভূতি আছে, ভালোবাসা আছে, কষ্ট সহ্য করার ক্ষমতাও আছে। কিন্তু একবার ভাবুন তো, আমরা যে অস্তিত্ব নিয়ে জন্মেছি, আমাদের মূল উপাদান আসলে কোথা থেকে এসেছে? কিভাবে আমরা এই পৃথিবীতে এসেছি? আমরা সবাই জানি আসলেই কে আমাদের স্রষ্টা বা সৃষ্টিকর্তা। আল্লাহ বা ঈশ্বর, অথবা অন্য যে নামেই তাকে ডাকুন, তিনি একমাত্র সত্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি সকল সৃষ্টি জগতের মালিক। তিনি এক ও অদ্বিতীয়। আমরা যদি আমাদের শ্বাস নেওয়ার দিকে তাকাই, চোখের সামনে যে প্রাণ ও বায়ু আমাদের শ্বাসের সাথে মিশে থাকে, তা তো আমাদের দ্বারা সৃষ্ট নয়। এই সব কিছু আমাদের স্রষ্টার দেওয়া হাজার কোটি নিয়ামতের মধ্যে একটি নিয়ামত, যা মানুষের কল্যাণের মধ্যে নিহিত। কিন্তু তারপরেও আমরা কেন তাকে স্মরণ করতে ভুলে যাই? আমরা কি জানি স্রষ্টার প্রতি সম্মান আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে কোথায় রেখেছি? কখনো কি তার প্রতি হৃদয় ভরা ভালোবাসার অভিজ্ঞতা আমাদের ঘটেছে? পৃথিবীতে আমাদের ছোট ছোট কাজের মাধ্যমে কি আমরা কখনো তাকে সন্তুষ্ট করতে পেরেছি? এটা সম্ভবত আমাদের দুর্বলতা। আমাদের গভীর আত্মায় যদি একটু খোঁজ নিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো আমাদের ভেতরের সেই ভালোবাসাকে, যে ভালোবাসা একমাত্র সত্যিকারের ভালোবাসা। আর তা টিকে রাখার জন্য স্রষ্টার দিকেই ফিরে তাকাতে হয়। যখন তাকে স্মরণ করি, তখন শুধু অভ্যন্তরীণ শান্তি আসে না, বরং প্রকৃত আধ্যাত্মিক ভালোবাসা আমাদের জীবনকে বহন করতে সাহায্য করে। তবে এখানে একটা প্রাথমিক সমস্যা হয়। মানুষ যখন তার অন্তর্দৃষ্টি হারিয়ে ফেলে, যখন দুনিয়াবী জীবনের অভ্যন্তরে ব্যস্ত হয়ে পড়ে, তখন সে তো ভুলে যায় তার অন্তরে গহীনে লুকিয়ে থাকা প্রকৃত প্রেমের অস্তিত্বকে। এখন আমাদের মনে রাখতে হবে, পৃথিবীতে আমাদের আসার মূল উদ্দেশ্য শুধু নিজেকে প্রতিষ্ঠিত করে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখে নিজেকে খুঁজে পাওয়া নয়, বরং স্রষ্টার দিকে প্রতিনিয়ত ফিরতে থাকা। যখন আপনি আপনার স্রষ্টাকে মনে রাখবেন, তার প্রতিটি ধাপে তার সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, তখন মনে হবে পৃথিবীর সীমার বাইরেও একটা নতুন দিগন্ত অপেক্ষা করছে। আমাদের আত্মা যেন আরো গভীরভাবে এবং উচ্চতার দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, যেখানে আধ্যাত্মিক শান্তি এবং সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করছে। আমাদের সত্তাকে সেখানে আরো খুঁজে পেতে হবে। সেই মহত্বে পৌঁছানোর জন্য আমাদের মন, জীবন ও বিশ্বাস এক সূত্রে গাঁথা থাকতে হবে। কখনো কখনো মানুষ আত্মমর্যাদা নিয়ে নিজেকে এতটাই ব্যস্ত রাখে যে তার প্রকৃত সৃষ্টিকর্তা, অর্থাৎ যিনি তাকে সৃষ্টি করেছেন এবং তার এই আত্মমর্যাদার গৌরবও যিনি দিয়েছেন, সেই স্রষ্টার কথাই ভুলে যান এবং তার দেওয়া আশ্রয়ের ব্যাপক অবমূল্যায়ন করতে থাকেন। কিন্তু যদি নিজেদের স্বার্থে সত্যিকারের প্রশান্তি এবং শান্তির কথা ভাবেন, তাহলে অবশ্যই সৃষ্টিকর্তাকে চিরকাল ভালোবাসতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, হাজার বছরের হিসেব বা মানসকমনা ছাড়াই। আমরা কেউ একে অপরকে ভুলে গেলে একজন উপদেষ্টা বা পরামর্শদাতা খুঁজে পাই। একদিন একটু বিশ্রাম নিয়ে আবার অন্যদিকে নতুন করে পথ চলতে শুরু করি। একইভাবে যখন আমরা স্রষ্টাকে ভুলে যাই,
তখন পরামর্শদাতা হিসাবে কাজ করে ইবলিশ নামের শয়তান। তখন তার পরামর্শ ধারালো তীর হয়ে ছোবল দেয় আমাদের অন্তরকে। আর তখনই আমরা স্রষ্টাকে স্মরণ করার মতো সুযোগ একেবারেই হারিয়ে ফেলি। পুনরায় ফিরে তাকালেই বুঝতে পারি আমরা স্রষ্টাকে যতটা পেয়েছি ঠিক ততটাই হারিয়েও ফেলেছি। আর তখনই মনে হয় এই পৃথিবীতে সবচাইতে অসহায় এবং নিঃস্ব ব্যক্তিটি হয়তো আমি। তাহলে আসুন, আগামী দিনে যদি কিছু পরিবর্তন আনার সুযোগ হয়, তাহলে সেই পথ আমাদের জন্য তৈরি হোক। আমাদের হৃদয় ভরে উঠুক আল্লাহর ভালোবাসায়, আর সেই ভালোবাসা আমাদের সকল কাজের পথ প্রদর্শক হয়ে যাক। নিষ্ঠা ও সৎ উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলি, যেন প্রতিটি কাজেই আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, আর আমাদের জীবন হয় শান্তি ও কল্যাণে পরিপূর্ণ, দুনিয়া এবং আখিরাতের জন্য। সত্যিই স্রষ্টা আছেন এবং তাকে সত্যিই ভালোবাসা আমাদের পরম কর্তব্য। সেটা অবশ্যই নিজেদের ভালোর জন্যই। আল্লাহ হাফেজ।